প্রথমে আমরা ডিসেক্স এর চার্টটা দেখবো। ডিসেক্স এর দিন শেষে আজকে ৫,৫০৯ তে ক্লোজিং দিয়েছে, মাথার উপর সামান্য উইক আছে, একটা রেজিস্ট্যান্স লাইনের বাধার সম্মুখীন হয়েছে, সাইড ওয়েজ মুভ করছে, ভলিউমটা এখনো লো লেভেলেই রয়েছে। এই জায়গা থেকে সাইড ওয়েজটা কতদিন শেষ হয় অথবা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কোন দিকে যায় এখনো বলা যাচ্ছে না। আশার ব্যাপার হচ্ছে এখান থেকে সেল প্রেশারটা কমে গিয়েছে অনেক। সেল প্রেশার কমে যাওয়াতে গ্রিন ক্যান্ডেল পাওয়া যাচ্ছে পরপর 2 দিন। এখন ইন্ডেক্সটা যদি এই ট্রায়াঙ্গেলটা ব্রেক আউট করতে পারে, হয়তো ৫,৫৭০-৮০ দিকে যদি চলে আসতে পারে তাহলে ও আবার আপসুইংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে। আর যদি এই লাইন থেকে রেজিস্ট্যান্স পায় কালকে থেকে, হয়তো মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে এসে একটা নিচে গিয়ে বাউন্স ব্যাক করে হয়তো ইন্ডেক্সটা কামব্যাক করবে। এই পর্বে আমরা গতকালকে দেখানো সাজেশনগুলোর রিভিউ দেখব। প্রথমে আমরা আসি অ্যাকমি ল্যাব। অ্যাকমি ল্যাব গতকালকে জায়গাতেই রয়েছে, এখনো এন্ট্রি নেওয়া যায়, একটু রিস্কি হয়ে যায় এন্ট্রিটা, কোনো কনফার্মেশন পাইনি। কনফার্মেশনের জন্য আরেকটু ওয়েট করা যায়, বাট শেয়ারটা ভালো পজিশনে আছে, এখনো বাই পজিশনে আছে। এরপর আমরা দেখব অ্যাক্টিভ ফাইন। অ্যাক্টিভ ফাইনও ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সের ভিতরে রয়েছে, এটা খুব বেশি পড়ছেও না বা উঠছেও না, একটা সাপোর্ট জোন। এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করতে হবে তাকে, হয় নিচের দিকে ব্রেকআউট করবে নাহলে উপরের থেকে ব্রেকআউট করবে। এই ব্রেকআউট বা ব্রেকডাউনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, 2-1 দিনের মধ্যে হয়তো এটার মুভমেন্টটা রেজাল্টটা পাওয়া যাবে। এরপর আমরা যদি আসি অ্যাডভেন্টও গ্রিন রয়েছে, পজিটিভই রয়েছে, বাই জোনের মধ্যেই রয়েছে এখনো। অগ্নি সিস্টেম গতকালকের বাউন্স ব্যাকের পর আজকে একটু বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, গতকালকে রেড হয়ে গিয়েছিল শেষের দিকে এসে, আজকে এসে বাউন্স ব্যাক দিয়েছে। ভলিউমটা যদি এখান থেকে লাভ করতে পারে তাহলে সুইংটা উপরের দিকে যাবে। অগ্নি সিস্টেমের পর আমরা যাবো আমান ফিড। আমান ফিড আজকে একটু গ্যাপ আপ ওপেন করে এসে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, ভলিউমটা ভালো পেয়েছে। এখান থেকে যদি ইন্ডেক্স মুভ করে সেও মুভ করবে উপরের দিকে। আমান ফুডের পর অ্যাপেক্স ফুড। ফুড এই ব্রেকআউটটা সাকসেসফুল দিয়েছে কিনা এখনো বলা যাচ্ছে না, এটা কনফার্মেশন জন্য ওয়েট করতে হবে আরো 2-1 দিন। বাট ক্যান্ডেল আজকে গ্রিন এসেছে, গতকালকে যারা নিচের দিকে এন্ট্রি নিয়েছে তারা আজকে ভালো প্রফিটে আছেন। অ্যাপেক্স ফুডের পর আমরা দেখবো ব্যাড বিসি। ব্যাড বিসি রিফ্লেকশনটা ভালো না, আজকে নিচে ট্রেন্ড লাইনটা ব্রেক দিয়েছে, এটা হয়তো আরো কিছুদিন ডাউন ট্রেন্ডেই থাকবে বলে আশা করা যায়। এরপর আমরা বিবিএস কেবল দেখবো। বিবিএস কেবল এখন ব্রেক দিচ্ছে, এই ডাউনফলটা ব্রেক দিচ্ছে এই জায়গাতে। ব্রেক দেওয়ার পর সে হয়তো তার নতুন মুভমেন্ট ঠিক করবে, হয় নিচে মুভিং এভারেজ 20 কাছাকাছি চলে আসবে, তাহলে আগামীকাল এখান থেকে হয়তো সে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যাবে। আমরা আরো দেখেছি বার্জার। বার্জার অবস্থা ভালো না, গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারছে না এখনো। আমরা গতকাল দেখেছিলাম ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকও গতকালকে বাউন্স ব্যাকটা হয়নি, আজকেও খুব একটা সুবিধা করতে পারেনি, ভলিউমটা অনেক লো হয়ে গেছে। কারেকশনটা শেষ এখনো বলা যায় না, একটা জায়গাতে সাইড সুইং করছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটার অবস্থাও ভালো না, এখনো গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারেনি। এরপর যদি আমরা দেখি সিভিও। সিভিও আজকে এই ব্রেকআউট দিয়েছে একটা বলা যায়, ভলিউমটা গেইন করেছে, সিভিও দিকে নজর রাখা যেতে পারে। সিভিওটা মুভমেন্টে হয়তো চলে আসবে, এই জায়গাটা ভালো সাপোর্ট জোন, এই জায়গাটা ব্রেকআউট দিতে পারলে হয়তো সে মুভমেন্টে চলে যাবে। সিভিওটা দেখতে খুব ভালোই লাগছে। এরপর আমরা আসি ডমিনেজ। ডমিনেজ আজকে সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে মুভিং এভারেজ 20 থেকে, গতকালকে জায়গাতেই রয়েছে প্রাইসটা, এটা আরেকদিন দেখে হয়তো এন্ট্রি নেওয়া যায় কিনা যায় না বলা যাবে। যদি এই জায়গা থেকে কারেকশন হয়, কারেকশনটা বড়ই হবে, 16 টাকার কাছাকাছি চলে আসবে, এই জায়গাতে যদি উপরে যায় তাহলে প্রিভিয়াস টপ পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 3 টাকার গ্যাপ থাকে। ডমিনেজটা লক্ষণীয়, আজকের জন্য এন্ট্রি লেভেলে ছিল। এরপর আমরা আসি ডরিন পাওয়ার। ডরিন পাওয়ার গতকালকে বাউন্স ব্যাকের ক্যান্ডেলটা আজকে ভালোই রিফ্লেকশন দেখিয়েছে, গ্রিন রয়েছে, একটু গ্যাপ আপ ওপেন করলো, ক্যান্ডেলটার পজিশন ভালো।
ডরিং পাওয়ার কারেকশনটা হয়তো শেষ হয়ে গেছে, এবার উপরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পাওয়ার সেক্টরের ইপিজিএল দেখিয়েছিলাম, ইপিজিএল আজকে ক্যান্ডেলটা রেড হয়ে গিয়েছে, ভলিউম একেবারে লো। এটা হয়তো ওই পাওয়ার সেক্টরের অন্যান্য সেক্টর মুভ, অন্যান্য শেয়ার মুভ করলে এটা হয়তো সেক্টরের সাথে মুভমেন্টে যাবে। আমরা ইটিএল দেখিয়েছিলাম গতকাল, ইটিএল এর রিফ্লেকশন আজকে ভালো আসে নাই, রেড হয়ে গেছে, একটা ইনভার্স হ্যামার বলা যায়, একটা ক্যান্ডেল করেছে। এটা ফ্লোটা এখনো উপরের দিকে রয়েছে, এই গ্যাপটা ফুলফিল করতে আসেনি। এই গ্যাপটা যদি ফুলফিল করে ইটিএল হয়তো 9 টাকা 10 টাকার কাছাকাছি চলে আসতে পারে। এখানে একটা গ্যাপ আপ ট্রেড ছিল, একটু অবজারভেশনে রাখা যায়। ইটিএল এর পর আমরা দেখিয়েছি ফার ক্যামের রিফ্লেকশন ভালো না, ডাউন ট্রেন্ড, এই চ্যানেলটা ভেঙে ফেলার পরে সেই ডাউন ট্রেন্ডেই রয়েছে এখনো। ফার ক্যামের পর আমরা ফার্স্ট ফাইন্যান্স বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করছে, লেভেলটা প্রাইস লেভেলটা অনেক নিচেই আছে। ফাইন্যান্স সেক্টর মুভমেন্ট না করলে এটা হয়তো মুভমেন্ট করবে না, কারণ ভলিউম একেবারে লো হয়ে গেছে। এরপর আমরা একটা শেয়ার দেখেছিলাম ফরচুনের আজকেও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। ফরচুনটা এই জায়গাতে স্টেবল হওয়ার চেষ্টা করছে, এখান থেকে যদি স্টেবল হতে পারে সে আবার আপস্ট্রিম দিবে বলে মনে হচ্ছে। এই গ্যাপটা ফুলফিল করছে পিপিএস, গ্যাপ ফুলফিল করলে সে আবার বাউন্স দিয়ে উপরে উঠে যাবে। ফরচুনের পর আমরা দেখেছিলাম জিপিএইচ ইস্পাত আজকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে। এই জায়গাটা রিটেস্টই বলবো আমি, এই জায়গায় রিটেস্টে যদি মুভিং এভারেজ 20 সাস্টেন করতে পারে তাহলে এই ট্রেন্ড লাইনের নিচে থেকে সে উপরের দিকে যাবে। জিপিএইচটা খুবই ভালোভাবে রাখা যায় ওয়াচ লিস্টে এখন পর্যন্ত। আমরা দেখিয়েছিলাম হাওয়াইল টেক্স, এটার ফ্লোটা উপরের দিকে গেছে কিন্তু একটা ট্রেন্ড লাইনের বাধা পেয়েছে, ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিতে হবে তাকে সাকসেসফুলি। হাওয়াইল টেক্সের পর আমরা দেখবো ইবনে সিনাও ডাউন ট্রেন্ড কন্টিনিউস, নিচের দিকে সুইং এর কিছু ডজি ক্যান্ডেল করার চেষ্টা করছে, এখানে একটা ব্রেকআউট দেওয়ার দরকার আছে, এই ব্রেকআউটটার জন্য আমরা ওয়েট করতে পারি। ইবনে সিনার পরে আমরা দেখব আইপিডিসির আজকে ক্যান্ডেলটা ভালো আসেনি, ফাইন্যান্স সেক্টর আজকে কোনোটাই মুভমেন্ট পায়নি, এটার জন্য আরো 2-1 দিন ওয়েট করতে হবে আমাদের হয়তো। আইপিডিসির পর আমরা দেখব ইসলামিক ফাইন্যান্স আজকে উইক এসেছে, এই ট্রায়াঙ্গেলটা পুরোটা এসে কাভার দিয়ে ফেলেছে, আমাদের ড্রয়িংটা সাপোর্ট করছে। এটা হয়তো নিচে এসে হয়তো এটা ব্রেকআউট দিবে অথবা কালকে ব্রেকআউট দিয়ে উপরে উঠে যাবে। ইসলামিক ফাইন্যান্সের পর আমরা শেয়ার দেখবো আইটিসি এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউস করছে। আইটিসির পাশাপাশি আমরা ইনটেকটাও একটু দেখবো, ইনটেকটা বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করেছে আজকে, খুব একটা ভালো পজিশন বলা যায় না। এবং আইএসএনএলটা যদি আমরা দেখি, আইএসএনএলটা আজকে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তাও এটারও একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, এই জায়গাতে অনেকদিন ধরে প্রাইসটা ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে এখন সাকসেসফুলি। আমরা এখন দেখবো জনতা ইন্স্যুরেন্সের মধ্যে আজকে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। ইন্স্যুরেন্স একটু সব শেয়ার আজকে বাউন্স ব্যাক করেনি, আজকে কিছু কিছু শেয়ারের মধ্যে জনতা ইন্স্যুরেন্সটা ভালো করেছে। জনতা ইন্স্যুরেন্সের পর আমরা দেখবো খান ব্রাদার সুইং এর উপরে আটকে আছে, একটা জায়গায় ভলিউম পাচ্ছে কিন্তু এই প্রাইসটা বাড়তে পারছে না, এই জায়গাটা রিস্কি মনে হচ্ছে, এখান থেকে এক্সিট নিয়ে ফেলাটাই বেটার হবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে আমরা দেখবো কেটিএল, সিচুয়েশন খুব একটা ভালো মনে হচ্ছে না। আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যে দেখবো একই রেঞ্জে একটু উপরের দিকে যাচ্ছে মুভমেন্ট, কিন্তু ক্যান্ডেলটা ভালো আসছে না, যে কোনো দিন ব্রেকডাউন দিয়ে ফেলতে পারে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের পরে আমরা দেখবো মেঘনা ইন্স্যুরেন্স একই জায়গাতেই রয়েছে প্রাইসটা, এখান থেকে কিছুদিন কনসলিডেট করে হয়তো এটা পরবর্তী মুভমেন্ট ঠিক করবে সে। ইন্স্যুরেন্স একটু ভলিউম পেলে অবশ্যই এটা উঠে যাবে। মিথুন নিট বাই লেভেল গতকালকে বাউন্স ব্যাকটা এটা রিফ্লেকশন ভালো হয়নি, এটা নিচের দিকে চলে আসছে, আরো হয়তো নিচের গ্যাপটা ফুলফিল করবে। মিথুন নিটের পর আমরা দেখবো এমজিএলবিডি প্রাইস একই জায়গাতে রয়েছে, এটা এন্ট্রি সেফ না, আর একটু নিচে আসলে এই ক্যান্ডেল যারা কিনেছেন তারা যদি এই ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো না দেখাতে যদি এক্সিট নিয়ে ফেলেন আগামীকালকে প্রথম দিকে এক্সিট নিয়ে ফেলতে পারেন। আর আগামীকালকে যদি ভালো করে তাহলে এই জায়গা থেকে সেই আপসুইংটা কন্টিনিউ করবে। এমজিএলবির পর আমরা দেখবো ন্যাশনাল টি এনটিসি আজকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করেছে, কিন্তু উপরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে।
এনটিসি পরে আমরা যাব এনটিএল টিউবস। এনটিএল টিউবস আজকেও গ্রিন ক্যান্ডেল প্রডিউস করেছে, এইটা হয়তো বাউন্স ব্যাক হতে পারে, মুভিং এর 200 কাছাকাছি রেখে এসেছে, এটা অবজারভেশনে রাখা যায়, সুইং এর নিচে রয়েছে। এনটিএল টিউবস পর আমরা দেখব বিডিএল। বিডিএল আজকেও গতকালকের মতো সিমিলার ক্যান্ডেল, ভলিউম একেবারে লো হয়ে গেছে। টেক্সটাইল সেক্টর মুভমেন্ট আসলে এই সেক্টরটা জেড ক্যাটাগরির পিডিএল হয়তো ভালো করবে, প্রাইসটা খুব বেশি নিচে আসেনি, সুইংটার আপ সুইংয়ের পর প্রাইসটা খুব একটা নিচে আসেনি, উপরের দিকে আছে এখন পর্যন্ত, হয়তো সুইংটা আরও উপরের দিকে যাবে। পিডিএল এর পর আমরা দেখিয়েছিলাম পায়োনিয়ার ইন্স্যুরেন্স। পায়োনিয়ার ইন্স্যুরেন্স আজকে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এই জায়গাটা কালেক্ট করা যায়, ইন্স্যুরেন্স সেক্টর এই জায়গাতে বাউন্স ব্যাক যদি করে, ভলিউম যদি পায়, এখান থেকে আরও আপসুইং জেনারেট করবে। এরপর যদি আমরা আসি প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংকের মধ্যে সিচুয়েশন রেড ক্যান্ডেল আসলেও এটা বাই রেঞ্জের মধ্যে রয়েছে, এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন যতদিন পর্যন্ত না করবে ততদিন বাই করা যায় ওকে নিচে লেভেলে। প্রাইম ব্যাংকের পর আমরা আসবো কাশিম ইন্ডাস্ট্রিজ। কাশিম ইন্ডাস্ট্রিজ গ্রিন ক্যান্ডেল প্রডিউস করছে, মুভিং এভারেজ 20 থেকে বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করছে, এটাও ছোট ছোট ক্যান্ডেল দিয়ে এসে একই জায়গাতেই সাইড সিং করছে, এখান থেকে হয়তো কালেকশন করা যায় অল্প অল্প। এরপর আমরা আসি রয়্যাল ফাউন্ড্রি। রয়্যাল ফাউন্ড্রি আজকে ক্যান্ডেলটা ভালোই দিয়েছে, গতকালের রিফ্লেকশনটা ভালো এসেছে, এটা হয়তো সুইংয়ের টপ পর্যন্ত বাধাটা যদি ক্রস করতে পারে, হয়তো 6 টাকার গ্যাপ রয়েছে, এই জায়গাটা ক্রস করতে পারলে হয়তো সে পরবর্তী 200 টাকা পর্যন্ত যেতে পারে। রয়্যাল ফাউন্ড্রির পর আমরা দেখাবো সি পার্ল। সি পার্ল সুইংয়ের নিচেই রয়েছে, এখান থেকে এন্ট্রি নিলে হয়তো আরেকটা আপসুইং ধরা যেতে পারে, বাট কিছুদিন সাইড ট্রেন্ডে থাকার সম্ভাবনা, যেহেতু ভলিউমটা কমে গেছে। সি পার্লের পর আমরা এমএলএফবি দেখিয়েছিলাম গতকাল, এটাও এখনো একই বাই জোনে রয়েছে। মিউচুয়াল ফান্ড যদি আগামী রবিবার থেকে একটা মুভমেন্টে আসে তাহলে এই শেয়ারগুলা হয়তো একটা ছোটোখাটো প্রফিটের জায়গা দিবে। এরপর আমরা দেখিয়েছিলাম এসএস স্টিল। এসএস স্টিল আজকে একটা হ্যামার ক্যান্ডেল করেছে, গত দিনের ক্যান্ডেল লাল ছিল, আজকে একটু ভলিউম পাওয়াতে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এটাও অ্যান্টি লেভেলেই রয়েছে, গ্রিন লাইনের নিচেই রয়েছে, এটাও হয়তো অল্প অল্প করে কালেকশন করা যায়, জেড ক্যাটাগরি শেয়ার যদিও। এরপর আমরা স্টাইল ক্রাফট। স্টাইল ক্রাফট গতকালকে বাউন্স ব্যাক ছিল না, আজকে ভালো বাউন্স ব্যাক দিয়েছে, এটা যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিতে পারে হয়তো স্টাইল ক্রাফটের মধ্যে মুভমেন্ট আসবে, বাই জোনে রয়েছে স্টাইল ক্রাফট। এরপর আমরা দেখেছিলাম ইউনিয়ন ক্যাপিটাল। ইউনিয়ন ক্যাপিটাল আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল প্রডিউস করেছে, এটাও ব্যাংক সেক্টরের মধ্যে যদি মুভমেন্ট আসে, সামনে যদি মার্কেট ভালো করতে চায় আসলে ব্যাংক সেক্টরের ভালো মুভমেন্ট দরকার, ব্যাংক সেক্টরের শেয়ারগুলো ভালো করলে ইন্ডেক্সও ইউজুয়ালি ভালো করবে। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখি, ইউনিয়ন ইন্স্যুরেন্সটা ভালো আসে নাই ফলাফল, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আসলে সব শেয়ারের অবস্থা কম বেশি খারাপই বলা যায়। এরপর আমরা ভিএফএস টিডিএল, টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার, এটা উপরের দিকে কনসলিডেট করার চেষ্টা করছে, এখানেও একই জায়গায় অনেক দিন ধরে রয়েছে, মাথার উপর উইক আসছে, এই জায়গাটা ব্রেকআউট দেওয়া দরকার আছে, এখানে ভলিউমটা লো হয়ে গেছে। আজকের মতো এই কটা শেয়ারই দেখানো হলো ফিডব্যাক হিসেবে গতকালকের। আল্লাহ হাফেজ। প্রথমে আমরা ডিসিএক্স এর চার্টটা দেখবো।